পরীর দিঘি থেকে আমরা রওনা দেই খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। আমরা খৈয়াছড়া ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। এটা মিরসরাই থেকে একটুখানি পার হয়ে, বাজারটা পার হয়ে বামে একটা গ্রামীণ সড়ক আছে, ওখান দিয়ে নেমে পড়লেই তার কিছু দূর পর আসলেই একটা চমৎকার রেল লাইনের দেখা মিলবে। রেল লাইনটা সুন্দরভাবে দুই পাশে তাকিয়ে পার হয়ে যেতে হবে। তার কিছু দূর পরে আমরা পৌঁছে যাব খৈয়াছড়া ঝর্ণায়। খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার পথের এই সড়কটা সেই লেভেলের আঁকাবাঁকা। ও, চলে এসেছি। আমরা তো দুবাই চলে আসলাম, দুবাই। এখান থেকে আপনার 30 মিনিট লাগবে যাইতে। 30 মিনিট। আর এগুলো আপনাদের ব্যাগ দুটো হ্যান্ডলেট সবগুলো সেফটি থাকবে কেন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সবই তো রেখে যেতে হবে আপনার কাছে। এখানে যদি আপনি অর্ডার করে যান সব কিছু সেফটি থাকবে। আমরা এই ভাইয়ের কথা মতো এখানেই ব্যাগ প্যাক, বাইক, পোশাক আশাক সব কিছু রেখে খাবারের অর্ডার করলাম। খৈয়াছড়া ঝর্ণা দেখে এসে তারপর খাওয়া দাওয়া হবে। রওনা দিলাম খৈয়াছড়ার উদ্দেশ্যে। এই যে প্রথমে একটা কাঠের সাঁকো পার হতে হচ্ছে আমাদের। আপনারা ঘুরে আসলেন? পানি টানি আছে? আছে ভরপুর। ওকে। চমৎকার পাহাড়ি পথ ধরে আমরা চলতে থাকি। অনেকখানি পথ আসার পর হঠাৎ করেই দেখি এখানে একটা টিকিট কাউন্টার আছে। টিকিট প্রতি মূল্য 20 টাকা, মাত্র 20 টাকা। এই যে অনেক চড়াই উতরাই পেরোতে হয় না, হালকা চড়াই উতরাই পেরোলেই। আছে আছে অনেক আছে। আমরা একদম 11 শেষ। আসছিল কখন ভাই? আমরা আসছিলাম 10টা বাজে। ও, আমরা তাহলে মনে হয় একটা উঠতে পারবো কোনো রকম। দেখি, আমরা মুরব্বী মানুষ, একটা উঠবো, একটা উঠেই। খৈয়াছড়া ঝর্ণার 11টা ধাপ আছে তো। ও আচ্ছা, আরো দুটো, 13টা আছে। টায়ার্ড হয়ে গেছে, বয়স হয়েছে। শব্দ শোনা যাচ্ছে, শব্দ। তাহলে পানি পড়ছে। তার মানে আমরা কাছাকাছি চলে আসছি, পানিও পড়ছে। এই নিচেরটা দিয়ে নাকি দেখেন, নামতে হবে তো আমাদেরকে, আবার উপরে উঠছেন কেন? এই নিচের দিক দিয়ে মনে হয় না? হ্যাঁ, আমার মনে হয় নিচেরটা দিয়ে। এই, মনে হয় খুব কাছাকাছি চলে আসছি। উঠি। প্রিয়কের বয়সী ছেলেগুলো নাকি? ফাইনালি আমরা প্রথম ধাপে এসে পৌঁছাইলাম। এইরকম পাহাড়ের উপরে আরো 12টা ধাপ আছে। এই যে, আমাদের সুমন হয়তো আরো আগে চলে এসেছে। প্রথম ধাপে আমরা কিছুক্ষণ সময় কাটাই, কয়েকটা ছবি তুলি। এরপর দ্বিতীয় ধাপে যেতে হবে। দ্বিতীয় ধাপে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং ছিল, আসলেই বেশ কঠিন পথ। শীতকালেই এই অবস্থা, বর্ষাকালে না জানি কতটা ভয়াবহ হয়। স্পাইডারম্যানের মতো উঠে আসতেছে। সর্বোচ্চ সাবধানতার সহিত উঠে আসতে হচ্ছে। একবার স্লিপ খেলে আর সম্ভব না বাঁচানো। বাহ বাহ, বাইরে ভিডিওর দরকার নাই।
জীবনটা শেষ, তারপরে অফ করে চলেন পকেটে থুন। চলেন। ও অস্থির একটা জায়গা, অস্থির। সম্ভবত এটা দ্বিতীয় ধাপ। আমরা এখন খোয়াছড়া ঝর্ণায়, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, এরপরে আরও মোট 13টা ধাপ আছে। দেখি আমরা কতটুকু যেতে পারি। আর আমাদের পার্টনার ভ্যাগাবন্ড মিঠু, উনি নিচতলায় বসে আছেন, আর আমরা দেখি উপরতলায় কত দূর যেতে পারি। চলেন যাই নাকি? ওকে, হ্যাঁ। আমরা খোয়াছড়া ঝর্ণার 13টা ধাপের মধ্যে আমরা এখন 3 নাম্বার ধাপে আছি। দেখি জিপসিম্যান কত নাম্বার ধাপ পর্যন্ত উঠতে পারে, আপনারা অপেক্ষা করুন। এইটা আর একটা ধাপ উঠলাম, আর একটা ধাপ জয় করলাম বলা যায়। সাথে আছে সুমন ভাই। ওই জায়গায় কিন্তু আপনি ডুবে যাবেন, ওখানে নামা যাবে না, প্রচুর পানি। এই দেখেন দর্শক ভাইয়েরা, এই যে আমাদের জিপসিম্যান 7 নাম্বার স্টেজে উঠছে খোয়াছড়া ঝর্ণার। ঝর্ণা দেখতে এসেছি আর জলের গান শুনবো না, তাই কি হয় নাকি? চলুন জলের গান শুনি। খোয়াছড়া ঝর্ণার সবগুলো ধাপ জয় করে এসে এখন আমরা আলু ভর্তা, ডাল, ডিম, সবজি দিয়ে ভাত খাচ্ছি। লেবু নেন, পছন্দ করি না। হ্যাঁ, অনেক টায়ার্ড, খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে। ইচ্ছে আছে সন্ধ্যার আগেই গুলিয়াখালী সমুদ্র সৈকতে পৌঁছানো। জানি না পারবো কি না, যদি পৌঁছাতে পারি দেখা হবে গুলিয়াখালীর সবুজ সৈকতে। বাই বাই, টাটা।